আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে দুপুরে গরুর গোশত রান্না করলাম। আপনার ভাইয়া গরুর কলিজা গরুর গোশত মিলিয়ে রান্না করে, এভাবে রান্না করলে ভালো লাগে। শুধু কলিজা ভুনা করলে আমার কাছে তরকারিটা মনে হয় কালো কালো হয়ে যায়, তাই ভালো লাগে না। কিন্তু একসাথে মিশিয়ে ভুনা করলে খেতেও ভালো লাগে, সব কিছু দিয়েই ভালো লাগে। আজকে গরুর গোশত রান্না করলাম। অনেকদিন পর একটা বড় ভিডিও বানাইলাম, সময়ের অভাবে বেশি একটা বানানো হয় না। তা আপনারা সবাই পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানেন যে কেমন হয়েছে। আজকে গরুর গোশতটা অনেক মজাই হয়েছে। আর গরুর গোশত মাশাআল্লাহ দিলে এমনিতেই মজা, যেভাবে রান্না করি সেভাবেই মজা হয়। আল্লাহ পাকের রহমতের দোয়ায় অনেক গরুর গোশতটা অনেক মজাই হয়। তাই দেখেন কি করলাম। তারপর আলু দিলাম, আলু না হলে তো আমাদের ঘরে চলে না, আলু লাগে। সব আবার আলুর পাগল, গোশের থেকে আলু পছন্দ করে। তরকারিটা অনেক, রান্নাটা মজা হয়েছে। তাই সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।